রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে পার্কিং করা যানবাহন যানজটের অন্যতম কারণ। বিশেষ করে রোজার দিনে ওই যানজট মানুষের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। নগরবাসী বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কর্তৃপক্ষের উচিত পার্কিং ব্যবস্থা রাখা। শাকের আদনানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যানবাহন পার্কিং করা যেন নিয়মিত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেখানে নো পার্কিং লেখা সেখানে করা হচ্ছে গাড়ি পার্কিং। এমন চিত্র মোহাম্মদপুরের শিক্ষা প্রতিষ্ঠানের সামনের। বিশেষ করে ইফতারের আগে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বেশিরভাগ সময় এখানে এক লাইন করে রাখি আর কি। এখানে আর পার্কিং এর কোনো ব্যবস্থা নাই। এখানে আমরা ওই আসার পর থেকে এইভাবেই রাখি আর কি। দীর্ঘদিন ধরে আমরা এই যে 3 বছর ধরে যেভাবে আছি এভাবেই রাখতেছি। গাড়ি তো ড্রাইভারই নিয়ে আসে, গার্জেন আসে না, সেক্ষেত্রে গাড়িটা রেখে বাচ্চাটা বের করে চলে। এত বড় শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারছে, পার্কিং এর জন্য জায়গা বানাতে পারে নাই। রাস্তার মাঝখানে গাড়ি রাখতে হবে এমন কোনো কথা। পাশের ধানমন্ডি এলাকার কোচিং সেন্টারের সামনেও দেখা যায় যানবাহন পার্কিং করায় যানজটের সৃষ্টি হয়। স্কুলের তারপর কোচিংয়ের সব জায়গায় ছুটি হলে তো জ্যামজট হবে, তো ক্যাজুয়ালিটিসের মধ্যে পড়ে গেছে এখন। এখানে রেগুলারলি এটা হয়, জ্যাম থাকেই। এর পাশাপাশি ফুটপাতের ওপর অস্থায়ী দোকান যানজট সৃষ্টির জন্য দায়ী বলে মনে করছেন নগরবাসী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।